আজকে আমাদের আফসোস কি, মাননীয় প্রধানমন্ত্রী পুতুলের মতো বসে থাকে, কোনো কথা বলে না, ডানেও তাকায় না বামেও তাকায় না। বিরোধী দলীয় সংসদ সদস্য প্রশ্ন করে, উনি উত্তর দেয় না, উত্তর দেয় সালাউদ্দিন আহমেদ সাহেব। দেশে তেল নাই, উত্তর দেয় সালাউদ্দিন আহমেদ সাহেব। যত সমস্যা সব সমাধান সালাউদ্দিন আহমেদ সাহেব। তাহলে এখান থেকে তো বোঝা যায় প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবের হওয়া দরকার ছিল। কথা বল না কে? প্রধানমন্ত্রী মানে কি সব মন্ত্রীর উপরে? আমরা তো দেখতে পাচ্ছি যে সবার উপরে ওই শিলং থেকে আমদানি করা সালাউদ্দিন সাহেব। গতকালকে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ছড়িয়ে পড়েছিল যে গুগলে উইকিপিডিয়াতে সার্চ দিলে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 3 মিনিট পরে ওনারা বলতেছে এই তথ্যটা ভুল। আসলে ভুল না, বাস্তবতার সাথে মিল আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদ্যত আহ্বান করে অনুরোধ করে বলি, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, আপনি বেগম খালেদা জিয়ার সন্তান, আপনি নীরবতা ভাঙুন। কোথায় থেকে কে শিলং থেকে ট্রেনিং নিয়ে এসেছে, সংবিধানের দোয়াই দিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে গণভোটকে স্বীকার করতে চাই, এটা মেনে নেবেন না। আপনি যদি চুপ থাকেন, আপনার প্রতি মানুষের যেই ভালোবাসা আছে এই ভালোবাসা ধূলিসাৎ হতে বিন্দু মাত্র সময় লাগবে না। আমরা কোন রাজনীতি বুঝি না। নির্বাচন হয়েছে, একদল সরকার একদল বিরোধী দল মিলেমিশে দেশ চালান। আমাদের চাওয়া একটাই, আবু সাইদ ভাই জীবন দিয়েছে, এখনো রক্ত শুকাই নাই। 1700 ছাত্র জনতা জীবন দিল, 33,000 ছাত্র জনতা আহত হয়ে অসুস্থ হয়ে আজকে হসপিটালের বেডে কাতরাচ্ছে। সবার প্রাণের দাবি এই জুলাই সনদ এই জমিনে বাস্তবায়ন করতেই হবে। আর যদি সেটা করা না হয়, ওবায়দুল কাদেরের থেকে শিক্ষা নেন। ওবায়দুল কাদের বলেছিল আমরা সংবিধান থেকে এক চুলো নড়ব না। আল্লাহ এমন নরানি দিল, সংবিধান ময়না গণভবনত রাখে লঙ্গি পরে মামু বাড়ি দিল্লি পালাইছে। সুতরাং পতিত স্বৈরাচারদের থেকে শিক্ষা নেন। সংবিধানের দোয়াই দিয়ে জাতির সাথে তামাশা করতে চাইলে পতিত স্বৈরাচারদের মতো ভয়াবহ পরিণত হতে পারে। আমরা এটা চাই না। আমরা চাই মিলেমিশে দেশ চলুক, আমরা শান্তিতে এই দেশটাকে এগিয়ে নিতে চাই। কিন্তু যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ান, সমস্যা আছে না নাই? আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে নবীর তরিকায় আলেমদের সমাজের নেতৃত্ব দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আলেমদের নেতৃত্ব কি বাংলাদেশে চলে? কথা বলেন, সমাজে চলে? আমরা হুজুরকে মসজিদে মানতে চাই, হুজুরদেরকে মাদ্রাসায় মানতে চাই, কিন্তু হুজুরদেরকে সমাজে মানতে চাই। কিন্তু আলেমেরা যদি সমাজের দায়িত্ব পাইতো, এই সমাজ ভালো হতো না খারাপ হতো? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা বর্তমানে বাংলাদেশের পরিচিত মুখ, ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন। তিনি এমপি হয়েছে কুষ্টিয়া থেকে, আলহামদুলিল্লাহ বলেন। এক আমির হামজা ঘোষণা করেছে আমার কুষ্টিয়াতে 1 টাকার চাঁদাবাজি করলে আমি তাদের ঘুমকে হারাম করে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমির হামজা যদি কুষ্টিয়ার চাঁদাবাজি বন্ধ করতে পারে, সারা বাংলাদেশ যদি হুজুররা চালাইতো, চাঁদাবাজি বন্ধ করতে পারতো না? স্বৈরাচার পালিয়ে গেছে, দেশে নতুন ভোট হয়েছে, নতুন সরকার, চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? আলুর খাজনা নেওয়ার নামে চাঁদাবাজি বন্ধ হয়েছে? সন্ত্রাসী বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয়েছে? ওই হাসিনার আমলেও যা চলতো এখন 100 ডিগ্রি ফোর্সে চলতেছে। আল্লাহর কোরআন বলেন জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব হলো মানুষের 2 হাতের কামাই। 2 হাতের কামাই মানে বোঝেননি? 12 তারিখ গোপন ঘরে ঢুকে সেল মারছেন, যেরকম মজা বুঝতে হবে সেই রকম। একেবারে কথা ক্লিয়ার। আমরা যদি চাঁদাবাজ যারা মুক্ত করতে চাইছিল ওদেরকে বসাতে পারতাম, চাঁদাবাজি বন্ধ হতো। আর আমরা বুঝে শুনেই তো ওদের পক্ষ নিয়েছি। পেলা 5 বছর বোঝেন, অত লেপে কোনো লাভ হবে না। আল্লাহর কোরআনের কথা পাগল, এগুলো আমাদের হাতের কামাই, এগুলো আমাদের অর্জন। আমরা অধিকাংশ মানুষ ভালোর পক্ষ অবলম্বন করতে চাই না, তার কারণ আমরা নিজেরাই তো ভালো হতে পারি নাই। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা কেমনে শান্তি কায়েম করবে বোঝার চেষ্টা করবেন। আমাদের নবীজি এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম?
নবীজি 17 বছর বয়সে হিলফুল ফজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 23 বছর নবী চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ মুসলমানেরা কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আবার 40 থেকে শুরু করে 63 পর্যন্ত। নবুয়ত পাওয়ার পরের হলো 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো জমিনে শান্তি কায়েম করার জন্য, কিন্তু নবী শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগে 23 বছরে নবীজির দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে এখনো বোঝেন না, আমার দিকে তাকান। 17 থেকে 40 নবীর দল ছিল, নবী চেষ্টাও করছে, শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ তখন কোরআন ছিল না, তার মানে কোরআন তখন পৃথিবীতে নাজিলই হয় নাই। কিন্তু 40 বছরে কোরআন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দিল, কোরআন দিয়ে দেশ চললো, শান্তি কায়েম হয়ে গেল। তার মানে বোঝা গেল এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? লাগাইছেন তেঁতুলের গাছ, আপেল চাইলে পাবেন, ওই টকি আপনাদের খাইতে হবে। তাহলে শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি কোনো মুসলমান দল ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। আল্লাহর কোরআন বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর ঐক্যবদ্ধ হও, এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে। আমাদের সবকিছু করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন। কিন্তু আমাদের নামাজ, কোরআন দিয়ে নামাজ ভালো লাগে, কোরআন দিয়ে রোজা ভালো লাগে, কোরআন দিয়ে হজ করা ভালো লাগে, কোরআন দিয়ে মুনাজাত করা ভালো লাগে, কিন্তু কোরআন দিয়ে যাদের রাজনীতি করা ভালো লাগে না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। ও নামাজে মজা, রোজায় মজা, রাজনীতি বললে বলতে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, কোরআনে সবকিছু আছে না নাই? আল্লাহর কোরআন বলছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি কোরআনে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল সব সমস্যার সমাধান। আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন, বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সব সমস্যার সমাধান। কোরআন না মানলে জীবনে শান্তি আসবে? দলিল আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন, ওমা না আরাদা আন যিকরি
ফাইন্না লাহু মাইশাতান দঙ্কা। যারা আল্লাহর এই জিকির কোরআন থেকে মুখ ফিরে নেবে, আল্লাহ বলে আমি তাদের জীবনকে দনকা অশান্তি বানাইয়া দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে তামাম পৃথিবীতে অশান্তির মূল কারণ হলো আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। তাহলে শান্তি পেতে চাইলে কার কাছে যাওয়া লাগবে? ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম। লক্ষ্য করেন, এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদের বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যারা বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া শাহজাহানপুর সাবরুল বাজারেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আমার কথা কি বুঝেছেন? ভালো না গন্ধ? এখন ওই গন্ধলা পানি বের হওয়ার পরে এই যে আমার মুরব্বী রয়েছেন, এরকম বড় বড় আলেম ওলামা বগুড়া জেলায় যারা রয়েছেন, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব হুজুরক ধরে এনে সাবরুলের লোকজন আপনারা বলতেছেন এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে আপনারা বুঝতে পারছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কার্ল মার্কসের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত ওই পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং এই জমিন থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা দেন। দেন একজন তাকবীর দেন দেখি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আজগবি কোনো ওয়াজ হচ্ছে না, মূল কথা হচ্ছে। আমার দিকে তাকান। আলোচনার মূল টপিক শান্তির জন্য কয় জিনিস লাগবে? আরো জোরে বলেন। 1 নম্বর কোরআনের সংবিধান, 2 নম্বর রাসূলের আদর্শ। এখন আমরা জানার চেষ্টা করব আল্লাহ যে নবীকে দুনিয়াতে পাঠাইলো, নবীজির মূল কাজ কি ছিল? রাসূলের আসল দায়িত্বটা কি ছিল? শুধু কি নামাজ, রোজা, হজ, যাকাত? কি দায়িত্ব ছিল? কোরআন থেকে বক্তব্য শোনেন। একই কথা আল্লাহ কোরআনের 3 জায়গায় বলেছে। কয় জায়গা? সূরা তাওবার 33 নম্বর আয়াত। এবার মুরব্বি উঠলেন কেন বাজান? না না না, কোরআনের আইনের কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না। পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন সমস্যা আছে। হ্যাঁ, বাপ দাদার কোনো কিচ্ছাকেই হচ্ছে না। আমার দিকে তাকান, এ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। যে কথা আপনাদের বলতেছিলাম, সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, 3 আয়াতে আল্লাহ একই কথা বলেছেন। আল্লাহর কোরআন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলতেছেন আমি নবীকে নবী হিসেবে প্রেরণ করেছি, শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য নয়, বরং নবীকে নবী হিসেবে প্রেরণ করেছি সকল ধর্মের উপরে ইসলামকে দুনিয়াতে বিজয় করার জন্য। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজির মূল দায়িত্ব ছিল কি? বিজয় করা, কোরআন বিজয়। জোরে বলেন, কি বিজয়? তাহলে আমরাও যদি ওই নবীর উম্মত বলে দাবি করি, আমাদেরও মূল কাজ কি? কোরআন বিজয়ের আন্দোলন করা। কি বিজয়? এখন আপনাদের উদাহরণ দেবো, একটা একটা করে মাথার মধ্যে ঢুকবেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম মুরিদ, আছে না নাই? আমি কি দু একটা বলবো?
আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আউয়ান। এ কথা কোন দুই কান্ত দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পাননি লিখবো কি? কে রে কোরআন হাদিসে হোকাহুকি কোতাকুতি কোন জিকির আছে? বুখারী শরীফের হাদিসে এসেছে জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে শব্দ ছাড়া সহি কোনো জিকির, অথচ বাংলাদেশে জিকির হয় বসেন বসেন বইসে যান। কতক্ষণ যুবকেরা, এরকম ভণ্ডামি দেশে আছে না নাই? আজকে দেখলাম বাংলাদেশের কুষ্টিয়া জেলাতে এক ভণ্ড পীর ছিল শামীম রেজা। সে বক্তব্য দিত নামাজ রোজা হজ যাকাতের দরকার নাই। কিসের নামাজ পড়া লাগবে? কিসের হজ? হজ করার জন্য মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই। হজ নাকি বাঁশ বাগানেই করা যায়। নাউজুবিল্লাহ বলেন। এই রকম ভাবে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। এলাকার জনগণ তার আস্থানায় হামলা করে তাকে মারধর করেছে। এই ভণ্ড পীর শামীম রেজা নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। ভালো করে বোঝেন, যদিও আমরা এই রকম হামলা করে মানুষ হত্যাকে সমর্থন করি না, এই দেশে রাষ্ট্র আছে, সরকার আছে, তারা বিচার করবে। তবে একটা কথা বোঝার চেষ্টা করবেন, ভণ্ডামি করার পরেও রাষ্ট্র যখন ব্যবস্থা গ্রহণ করে না, তখনই জনগণের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত লাগে। আমি আপনাদের তথ্য দিয়ে কথা বলতেছি। এই ভণ্ড পীর শামীম রেজাকে 21 সালে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করার পরে আবার পুলিশ তাকে জামিনে ছেড়ে দিয়েছে, আবার এসে ভণ্ডামি শুরু করেছে। তখনই জনগণ চিন্তা করছে ওকে যদি আবার পুলিশে ধরে আবার ছেড়ে দেবে, অতএব মারা ছাড়া কোনো উপায়। যদিও এটা ঠিক না, কিন্তু সংস্কৃতি তৈরি হলো ওই প্রশাসন এই ভণ্ডামি বন্ধ না করার কারণে। আমরা বিশৃঙ্খলা করতে চাই না, মব তৈরি করতে চাই না, কিন্তু সরকার যদি ব্যবস্থা গ্রহণ না করে, এই দেশের 90% মুসলমান, তাদের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত লাগে। যখন বলে নামাজ রোজা হজ যাকাতের দরকার নাই, আমাদের মনে কষ্ট লাগে কি লাগে না? এমনকি এই বাটপার বলছে যে আমার যারা মুরিদ হবে তোমরা মরে যাওয়ার পরে কালেমার দরকার নাই, ঢোল টবলা বেজে বেজে তোমরা কবরে আমাকে ঢুকাইয়া দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার তারা একটা গান বার করছে, বলবো নাকি? আমার মরণ কালে ঢোলবাসি বাজায় রে তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। নাউজুবিল্লাহ বলেন। আবার বলতেছে কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নেই। নাউজুবিল্লাহ। আমার গাউসদনের গুণ কীর্তন গায়, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমাদের মৃত্যুর পরে কালেমার দরকার আছে না নাই? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যদি কোনো মুসলমান মৃত্যুর সময় কালেমা পড়তে পারে রে, ওই একটা কালেমার ওসিলায় আল্লাহ তার নামটাকে জান্নাতের খাতায় লিখে নেয়। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাসূল বলতেছে কালেমা পড়তে পড়তে যদি কারো মৃত্যু হয়, এটা জান্নাতি মৃত্যু, ওই কালেমার ওসিলায় আল্লাহ জান্নাত দেবে। তাহলে বলেন মৃত্যুর আগে কালেমার দরকার আছে না নাই? আর ওই বাটপাড়া বলতেছে কালেমার দরকার নাই, ঢোল তবলা বাজে কবরে ঢুকে দিও। ফেরেশতা বলতেছে তোরা ঢোল তবলা বাজা, আমরাও বাটাম নিয়ে রেডি হয়ে আছি। কতক্ষণ আজকে এই সমস্ত ভণ্ড পীরের নাম দিয়ে দিয়ে মানুষের ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছে। আমরা হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না। হক্কানি পীর বাংলাদেশে আছে বিদায় ওই সৌদি আরব থেকে ইসলাম বাংলাদেশে এসেছে। কথা বলেন না কেন? শাহজালাল, শাহপরান, মাইসাবার বলকি, এই বড় বড় খানজাহান আলী, এই আল্লাহর ওলিগুলো যদি না থাকতো, ইসলাম কি সৌদি আরব থেকে বাংলাদেশে আসতো? পুরো বাংলাদেশ এলাকা তো আমাদের পূর্বপুরুষেরা ছিল হিন্দু। ইসলাম কেমনে পাইছি? এই আল্লাহর ওলিদের মাধ্যমেই পাইছি। তবে একটা কথা মনে রাখবেন, যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি। ভণ্ডামি আছে না নাই?
আর আবার তারা মাঝে মধ্যে গান গায়, কিরমান কাতিবিন রোজগার সরের দিন মৌলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একেবারে বাস্তব বলতেছি। আজকে গত 4 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বুঝেছেন? মানে অফিস আদালত স্টেশন সব করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ। সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে মাল আছে? মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কতক্ষণ ঠিক কি না? এই বাটপারদেরকে ঝাঁটা পিটা করে ধ্যাৎছাড়া করা দরকার। আমরা ভণ্ডদেরকে হামলা করে মারতে চাই না, মব তৈরি করতে চাই না, তবে সরকারকেই দায়িত্ব নিতে হবে এই ভণ্ডদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে। এখন আসেন, আমি এতক্ষণ এই বক্তব্যগুলো আপনাদের কেন দিলাম? আপনাদের বোঝানোর জন্য উদাহরণটা দিয়েছি। এই যে জিকিরের নামে যারা বাংলাদেশে ভণ্ডামি করতেছে, বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? কথা কয় না। আচ্ছা বলেন তো, জিকির করলে বাংলাদেশে কোনো বিপদ হয়? নামাজ পড়লে কোনো বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা বলতে পারবেন কি ওই ইবাদতের নাম কি? ভালো করে বোঝার চেষ্টা করেন, লক্ষ্য করেন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই জমিনের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা।